এটা হচ্ছে আমাদের কাওলা এরিয়া। এখানে এই কাওলা এরিয়াটা সম্পর্কে অনেকেরই অবসেশন রয়েছে। দ্যাট ইজ ওয়াই আমি আপনাদেরকে আজকে কিছুটা কাওলার একটা ছোট্ট কিছু ভিউ দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে রাতের ভিউ, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে কাওলার যে কোয়ার্টার এরিয়াটা আছে, সেই এরিয়ার মধ্যে বেশ কয়েকটি পোর্শন রয়েছে। একবারে এক্স্যাক্টলি যদি আমি গুনে গুনে পোর্শনগুলোর নাম বলি আপনাকে, না পোর্শনগুলোর নাম না, ঠিক সংখ্যা যদি বলি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে মোটামুটি 4টা কি 5টা পোর্শনের কথা উল্লেখ করতে পারি। যেমন ধরা যাক, প্রথম পোর্শনটা হচ্ছে একদম রোডের সাইড। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখেন, এই যে রোড, এটা হচ্ছে মেইন রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখতে পাচ্ছেন। যাই হোক, সেটা পরে দেখাচ্ছি। বাদ দিচ্ছি আমি একটা বিল্ডিং দেখিয়ে নিই। দেখুন বিল্ডিংটা কত সুন্দর, খুবই নিরিবিলি। এখন রাত হচ্ছে 7টা, এশার আজান দিচ্ছে। শীতের রাত, প্রচণ্ড শীতটা মোটামুটি শীতের মতো একটা বিল্ডিং। আর আমাদের কাওলা এরিয়ার সবচেয়ে বড় আকর্ষণ যেটা, সেটা হচ্ছে যে এখানকার রোডে আপনি যখন হাঁটবেন, দ্যাটস সিচুয়েশন, আপনার কাছে মনে হবে আপনি পশ মানে বেশ ভালো একটা উন্নত মানের একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে ঘোরাঘুরি করছেন। আপনি এই ফ্লেভারটা ঢাকার অন্য কোথাও পাবেন না, একবারে লিখে দিতে পারি, অন্য কোথাও পাবেন না। ইভেন আপনি যদি বসুন্ধরার কথা চিন্তা করেন, বসুন্ধরার সাথে যদি আপনি কম্পেয়ার করেন আদার সিচুয়েশন অলসো, আপনি বসুন্ধরাতেও আপনি এই ফ্লেভারটা পাবেন না, এই নিরিবিলি এবং সৌন্দর্য। আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের কাওলা অংশে পোর্শনে বেশ কয়েকটা পোর্শন রয়েছে। এটা হচ্ছে একটা পোর্শন। এই গেটগুলো যদিও রাখা হয়েছে, কিন্তু এই গেটগুলো কিন্তু একদম যে ফিক্সড করে গেট করে রাখা হয়েছে ব্যাপারটা, এটা সবসময় মোটামুটি ওপেন থাকে 24 আওয়ার্স। আর এখন যেহেতু শীতের রাত দেখা যায় যে অনেকেই ব্যাডমিন্টন খেলে, প্রচুর ব্যাডমিন্টনের কোর্ট তৈরি হয়। আপনাদেরকে একটা ব্যাডমিন্টন কোর্টের দাগগুলো দেখাই। দুটো বাচ্চা খেলা করছে। কাওলার যে এই অংশটা, রাস্তার মানে মেইন রোডের একদম কাছের যে অংশটা আছে, সেই কাছের অংশের পাশে এইটা হচ্ছে বিদ্যুতের অফিস, কাওলার যে বিদ্যুতের অফিস সেটা। আর এই অংশটা সবসময় মোটামুটি রাতের দিকে বলতে গেলে, এবং ইন সাম সিচুয়েশন দিনের দিকেও বেশ ভালোই নিরিবিলি থাকে আর কি। তো এই একটা অংশ, এখান থেকে আমরা এটা হচ্ছে মেইন রোডে ওঠার রোডটা। আমাদের কাওলায় আপনি যদি ঘোরেন তাহলে আপনি বেশ কিছু ফিলিংস অন্যরকম পাবেন। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় পিঠার, বর্তমানে যেহেতু শীতের রাত, পিঠা অনেকে বিক্রি করবে। এই যে একজন ভাপা পিঠা, তারপর চিতই পিঠা বিক্রি করছে। আর এই যে আমাদের একদম ফিক্সড একটা বাদামের দোকান, এখানে সবসময় বাদাম বিক্রি হয়। আপনি কাওলার আর কোথাও বাদাম না পেলেও এখানে এসে বাদামটা ঠিকই পাবেন। আর এটা হচ্ছে মেইন রোড থেকে ঢোকার, মানে কাওলার ভেতরে ঢোকার রাস্তাটা। এই দিক দিয়েই ঢুকে থাকে সকল গাড়ি। একটি পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন আসছে, না দেখা যাচ্ছে না হয়তো বা, তো টিপ করছে, ওটাই পুলিশের গাড়ি। আর এটা হচ্ছে আমাদের কাওলা এরিয়ার যে পার্কটা, এই পার্কটাকে খোলা ছিল ইন দ্য রিসেন্ট ইয়ার, এটাকে একবারে বন্ধ করে ফেলা হয়েছে। ফলে কাওলার সৌন্দর্য খুব একটা বাড়েনি। এইভাবে একটা পার্ক চারদিক দিয়ে ওয়াল করে বন্ধ করে রাখার সমর্থনে কেউ ছিল না। আর এটা হচ্ছে দোকান, সামনে কিছু দোকান আছে। এখানে যদি আসেন তাহলে আপনি বুঝতে পারবেন। আর পার্কের ঢোকার যে গেটটা সামনে আছে, একটু পরে আমি সেটাও দেখাবো। এটা হচ্ছে যে এখানে একটা ফুচকা চটপটির দোকান দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পার্কটার ভেতরেও কিন্তু একটা ফুচকা চটপটির দোকান রয়েছে। আর এই হচ্ছে পার্কের এন্ট্রেন্স। আগে এই পার্কটা চারদিক থেকে খোলা ছিল, এখন আর খোলা নেই, একটা এন্ট্রেন্স রয়েছে। এই চটপটি ফুচকার দোকান থেকে প্রায় আমরা ওটা খেয়ে থাকি, যা থাকে আর কি। তো এখানকার লোকগুলো আমাদের পরিচিত। এই হচ্ছে পার্কের এন্ট্রেন্স। অনেকেই আসে এখানে, এই পার্কে বেড়াতে আসে। যদিও এটা রিসেন্টলি ওপেন হয়েছে, তারপরেও এটাকে অনেকেই মানে এখানে ঘোরার একটা মূল কেন্দ্রবিন্দু হিসাবে কাউন্ট করে। আর এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন যে দোকানটা, এটা হচ্ছে আচারের দোকান। এই আচারের দোকানটা সবসময় ওপেন থাকে না, এটা আগে ছিল না, এটা রিসেন্টলি এখানে প্রচুর মানুষের আনাগোনা হওয়ার কারণে এখানে এই আচারের দোকানগুলো দেখা যায়। আর ওই যে রাস্তার দিয়ে যে প্রচুর গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন রোড থেকে আমাদের কাওলা এরিয়ার মধ্যে ঢোকার মূল রাস্তাটা। এখান দিয়ে সব গাড়ি ঢুকে থাকে, ফলে এখানে দেখা যায় সবসময় গাড়ির একটা জ্যামের মতো অবস্থা হয়েই থাকে। আর এটা হচ্ছে কাওলা থেকে, এটা বাজার না, ঠিক কাওলার ভেতরের মানে কোয়ার্টারে যারা থাকে তাদের জন্য মোটামুটি কেনাকাটা করার জন্য এখানে একটা ছোট্ট দোকানের ব্যবস্থা রয়েছে। বেশ কয়েকটা দোকান আছে, 4-5টা দোকান আছে, হোটেল আছে, খাবার দোকান আছে। চলুন আপনাকে পার্কের ভেতরটা একটু
মানে চেপা দিয়ে দেখানোর চেষ্টা করি, ভেতরে ঢুকবো না কারণ সময় নেই। এই হচ্ছে পার্কের ভেতরটা, সবাই খেলাধুলা করছে। অন্য একদিন আপনাদেরকে পার্কের ভেতরটা ঘুরে দেখাবো। যে দোকান এরিয়াটার কথা বললাম সেই দোকান এরিয়াটা একটু দেখে নিন। এটাই হচ্ছে সেই দোকান এরিয়া। বেশ কয়েকটা দোকান আছে, মাঝে মাঝে এখানে প্রচণ্ড, আমরা যখন স্কুলে পড়তাম এখানে প্রচুর আড্ডা দিতাম। কিছুদিন আগেও আমরা এখানে আড্ডা দিচ্ছি, কিন্তু এখন সবাই নিজ নিজ কাজে চলে গিয়েছে। সো এখানে আপাতত আমাদের ফ্রেন্ড সার্কেলটা নেই, কেউ নেই। এখানে থাকার কথা ছিল কিন্তু কেউ নেই আপাতত। ব্যাপারটা আমার কাছে ইদানিং দুঃখজনক মনে হয় যে বর্তমান জেনারেশন কি এরা কি আড্ডা দিতে ভুলে গেল, নাকি ওদের এখানে আসার টাইম অন্যটা, দ্যাট আই ডোন্ট নো। আমাদের কাউলাতে বেশ কিছুদিন পর পর পারিবারিক মিলন মেলা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোর আয়োজন করা হয়ে থাকে, যেগুলোর ব্যানার বিভিন্ন জায়গায় টাঙানো থাকে। এটা একটা তার নমুনা। ও প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের কাউলার সবচেয়ে বড় আকর্ষণ যেটা অন্য এরিয়াতে আপনি এইভাবে পাবেন না, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে আপনারা ওই ব্যাটারি চালিত রিক্সা দেখতে পাবেন। এবং বলা যেতে পারে, ইন মাই অপিনিয়ন, এটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা যারা চালায় তাদের জন্য এই এরিয়াটা হচ্ছে হ্যাভেন। আপনি দেখুন যেখানে সেখানে যেভাবেই হোক প্রচুর ব্যাটারি চালিত রিক্সা চলাচল করে, এবং উইদাউট এনি কাইন্ডস অফ পুলিশ হ্যাসেল, মানে পুলিশে এখানে কোনো ঝামেলা করে না। প্রচুর শত শত হাজার হাজার ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সা এই কাউলা এরিয়াতে ঘোরাফেরা করে থাকে। পার্কের ভেতরটা আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি? হাউ? ও, এটা হচ্ছে এন্ট্রান্সটা। এদিক দিয়ে ঢোকার জন্য কিছুদিন আগেও টাকা লাগতো, এখন ঘটনাটা কি জানি না, অনেকদিন ঢুকি না এখানে। আর হচ্ছে আমাদের চটপটি ফুচকা হাউস। আপনারা যদি কেউ আসেন তাহলে এখানে এসে আপনারা চটপটি ফুচকা খেতে পারবেন। এটাই কিন্তু মূল জায়গা না। আগে ঘোরাঘুরি করার জন্য কাউলাতে যারা আসতো তারা কিন্তু বিভিন্ন জায়গাতে যাওয়ার সুযোগ পেত। বর্তমানে অবস্থাটা যেটা হয়েছে যে কাউলাতে চারদিকে গিঞ্জি হয়ে গিয়েছে। বেসিকলি মেইনলি এইগুলো যেগুলো ছিল, পার্ক যেগুলো ছিল, সেগুলোকে এইভাবে নষ্ট করে ফেলা হয়েছে। আর এই পার্কটা মোটামুটি জীবিত আছে বলে এখানেই এসে সবাই আড্ডা দেয়। সো বাইরে থেকে যারা ঘুরতে আসে কাউলার ভেতরে, ঘুরতে আসে, তাদের জন্য মূল জায়গা এখন এটাই হয়ে দাঁড়িয়েছে। তো রিক্সার কথা বলছিলাম, ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সা যেগুলো বলা হয়, এগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য অটো রিক্সা। এই জায়গাটা অটো রিক্সার জন্য সবচেয়ে কম সংখ্যক অটো রিক্সা থাকে, ভিড় জ্যামটা এখানে বেশি থাকে, কম থাকে। আর সবচেয়ে বেশি যে জ্যাম প্যাক এরিয়াটা থাকে সেটা সেই দিকে যেতেই পারিনি, সেদিকে পরে যাবো একদিন, আপনাদেরকে দেখাবো। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন না? এই হচ্ছে আমাদের বলা যেতে পারে এখানে পার্মানেন্ট একজন বাদাম বিক্রেতা। এই ভাই অনার্স করছে, দোয়া করবেন সবাই ওনার জন্য। ওনার কাছ থেকে প্রতিদিনই যখন এখানে আসি, প্রায় প্রতিদিন এখান থেকে বাদাম কিনে থাকি। ওনাকে সবাই এখানকার মোটামুটি এখানে যারা থাকে কাউলাতে এবং কাউলা কোয়ার্টার এরিয়াতে যারা থাকে তারা মোটামুটি চিনে থাকে। উনি বাদাম বিক্রি করেন। হি ইজ অ্যান এডুকেটেড পারসন। কিছুদিন পরে মাস্টার্স কমপ্লিট করে ফেলবেন। তারপরেও তিনি বাদাম বিক্রি করছেন 20 টাকা বিটা। এই অংশটা কিছুক্ষণ আগে দেখিয়েছি। আর এটা হচ্ছে ওই এন্ট্রেন্সটা যেটা কিছুক্ষণ আগেও দেখালাম। আর ওই যে দূরে একটা সাদা ওখানে এত হাঁটাহাঁটি করতে ভালো লাগছে না, এই বিকালবেলা অল্প হেঁটেই বাসায় চলে যাব। ওই যে অংশটা দেখতে পাচ্ছেন উজ্জ্বল আলো সাদা, সেটা হচ্ছে আমাদের স্কুল, সিভিল এভিয়েশন স্কুল নামে যেটা পরিচিত। ওটা অন্য একদিন দেখাবো ইনশাআল্লাহ। শীতের রাতগুলোতে একটা ঘটনা লক্ষ্য করলাম যে গতবারের চেয়ে এবার যেটা হয়েছে যে মানুষের আনাগোনা অনেক কম দেখতে পাচ্ছি। কেন এটা হয়েছে আই ডোন্ট নো। হঠাৎ করে দেখা যাচ্ছে মানুষের আনাগোনা। এই সময় দেখা যায় যে প্রচুর মানুষের আনাগোনা থাকে, হাঁটা চলা করে। এখানে বিকালের দিকে অনেকেই মানে জগিং করে, একটু বিকালের দিকে ওয়ার্ম আপ করার জন্য বের হয়। কিন্তু আজকে রাস্তাটা একদম ফাঁকা দেখাচ্ছে। অনেকগুলো এরিয়া আছে আমাদের এখানে, বেশ কিছু অসংখ্য বিল্ডিং। আর এটা হচ্ছে একটা এরিয়া। আগের কোয়ার্টার এবং বর্তমান কোয়ার্টারের মধ্যে যে পার্থক্যটা আপনি যদি আসেন লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে আগে আমাদের কোয়ার্টার এরিয়াতে
এই দেয়ালগুলো ছিল না, চারদিকে খোলামেলা ছিল। ইদানিং কি হয়েছে, প্রশাসন কি ভেবে চারদিকে দেয়াল করে একদম মানে বলা যেতে পারে একদম ভাসিয়েই ফেলেছে। দেয়াল, চারদিকে দেয়াল, জেলখানার মতো লাগে এখানে। আর আগের মতো সেই আনন্দ মজা বা একটা ফ্রিডম ফিল হতো, আগে ফ্রিডম ফিল হতো, সেটা আর হচ্ছে না, হয় না। কেমন জানি মনে হয় একটা বদ্ধ একটা জেলের মধ্যে আবদ্ধ রয়েছে, এরকম একটা ফিলিংস কাজ করে। সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন, যেটা ওই যে উজ্জ্বল আলো দেখা যাচ্ছে, এটার উজ্জ্বল আলো দেখানোর মূল কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে 4 রাস্তার মোড়, চৌরাস্তা বলে থাকি আমরা। এখানে মানে 2টি রাস্তা একসাথে ক্রস করেছে, ফলে একটা 4 রাস্তার মোড় হয়েছে। ফলে দেখা যায় এখানে সবসময় চারদিক থেকে যত গাড়ি আসে এবং ঢোকে, এখান দিকে আসে এবং ঢোকার চেষ্টা করে, ফলে এখানে আসে এবং ঢোকার চেষ্টা করে। ফলে দেখা যায় এখানে মানে সবগুলো গাড়ির এখানে আসতেই হবে, আদারওয়াইজ অন্য কোথাও যেতে পারবে না। ফলে এই জন্যই এখানে এই গাড়ির এত আনাগোনা। এটাও একটা মানে এখানে যারা বাইরে থেকে ঘুরতে আসে তাদের জন্য এই জায়গাটাও হচ্ছে আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। এখানে আগে চটপটি ফুচকার দোকান ছিল, ইদানিং দেখা যায় না। কেন দেখা যায় না জানি না, হয়তো বিক্রি কম হয় অথবা অন্য কোনো কারণ। যাই হোক, চৌরাস্তাটা দেখিয়ে দিই। খুব বেশি অ্যাট্রাকটিভ যে তা না, মোটামুটি চলে আর কি, মোটামুটি চলে একটা। এই যে এখানে সব ধরনের গাড়ি, এটা হচ্ছে এদিক দিয়ে, এটা হচ্ছে ঢোকার জায়গা। এখানে সবসময় 1টা করে 2টা করে সিএনজি দাঁড়িয়ে থাকে। আমরা যখন এখান থেকে এলাকা থেকে বাইরে যাই তখন এখানে এসে সিএনজি নিই, অথবা বাজারের দিক থেকেও আমরা সিএনজি নিতে পারি। আর এটা হচ্ছে এই বাজারের দিকে কাওলা বাজার যেটা, আর এটাও কাওলা বাজারের দিকে যাওয়া যায়। মানে কোয়ার্টারের ভেতরে আপনি যদি ঢোকেন, কাওলা এরিয়াতে আপনি যদি ঢোকেন, আপনি শত রাস্তা পাবেন। যেই রাস্তা দিয়েই যান, আমরা বলে থাকি কাওলাতে যে রাস্তা দিয়ে আপনি ঢোকেন না কেন সেদিক দিয়ে যান না। এখানে জানি কি একটা কাজ করা হচ্ছে, সম্ভবত ওই পুকুরটাকে প্রোটেক্ট করার জন্য এখানে বাঁধের মতো করে দেওয়া হচ্ছে, যাতে পুকুরটা ভেঙে না যায়। আর এইভাবে দেখা যাচ্ছে যে পুকুরটাও নষ্ট হচ্ছে। কিছু বাচ্চা কাচ্চা বসে এখানে মজা করছে, ফান করছে। এটা হচ্ছে কাওলা বাজারের দিকে, এই রাস্তা ধরে আমরা কাওলা বাজারের দিকে এগোই। বুঝতে পারবেন না ভিডিওতে যে কোন দিকে, সব রাস্তা যেহেতু সেম মনে হচ্ছে। তো এটাকে যদি আমি বলি কাওলা বাজারের দিকে যাচ্ছে, সেটাও আপনি বুঝতে পারবেন না। আর আপনাকে যদি বলি এটা এয়ারপোর্টের দিকে যাচ্ছে, সেটাও বুঝতে পারবেন না। সব রাস্তা দেখতে আপনার কাছে সেম মনে হবে। তো কাওলাকে ফিল করতে হলে আপনাকে এখানে আসতে হবে। কিছুক্ষণ পর বাজার তো বাজারই, বাজার দেখানোর জন্য সম্পূর্ণ আলাদা একটা ভিডিও হওয়ার দরকার আছে। হ্যাঁ, তো বাজারই। হ্যাঁ, সব কিছু মিলিয়ে বাজারটা বাদ দিলাম। বাজার অন্য একদিন দেখাবো, অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। আজ এই পর্যন্তই। কাওলা যদি আসতে চান, এইভাবে ভিডিওতে দেখে আপনি কাওলার ফ্লেভার বুঝতে পারবেন। যদিও কাওলার ফ্লেভার আগের মতো নেই, আগে ছিল মিষ্টি, এখন অনেকখানি মিষ্টতা কমে গিয়েছে। সেই ফ্লেভারটা আগের মতো নেই, সেই মুক্ত মঞ্চের মতো কাওলার ফ্লেভারটা এখন আর নেই। এখন অনেকখানি বদ্ধ একটা এরিয়াতে পরিণত হয়েছে। আগে যে ভালোটা লাগতো এখন আর সেটা লাগে না। তো ঢাকার মধ্যে সবচেয়ে ভালো একটা ওপেন প্লেস ছিল এটা। এটার সাথে আমরা কম্পেয়ার করতাম বসুন্ধরার ওপেন এরিয়াটাকে। এখন বসুন্ধরা এটার উপরেই চলে গিয়েছে এক হিসাবে, কারণ ওখানকার এরিয়া এখানকার চেয়ে অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। কিন্তু এটা আগে ভালো ছিল, এখনও মোটামুটি একবার ধ্বংস হয়ে যায়নি, তবে ধ্বংসযোগ্য চলছে আর কি। এই আর কি, কিছু করার নেই। এটা হচ্ছে একটা মসজিদ, কাওলাতে বেশ কয়েকটা মসজিদ আছে, 3-4টা। এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম। তো এটা হচ্ছে আর কিছুক্ষণ পরে এই বাজার। যাই হোক, আপাতত এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আর শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, কাওলার ওই যে আগে বললাম যেটা, কাওলার যদি অরিজিনাল ফ্লেভারটা আপনি পেতে চান, আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কাওলাতে আসতে হবে এবং কাওলাতে এসে কাওলার ফ্লেভারটা নিতে হবে। সামনে এক লোক পেয়ারা বিক্রি করছে, হয়তো বা পেয়ারা কিনবো, হয়তো বা কিনবো না, জানি না। মসজিদে একটু দেখেন। তো আসবেন, না আসলেও সমস্যা নেই, কারণ তেমন কোনো কিছু দেখার নেই। তো আসতে পারেন, মোটামুটি সময় কিছুটা সময় কাটানোর জন্য আসতে পারেন। একবার আসলে আপনার মন ভরে যাবে ইনশাআল্লাহ।
তবে আজকের মধ্যে বিদায়। ভালো থাকবেন সবাই, আসবেন কাওলাতে, দেখা হবে কাওলাতে যদি আসেন। আর আমার নাম হচ্ছে লিমন। হ্যাঁ, মোটামুটি অনেকেই আমাকে চিনে থাকে। আসেন, যদি লিমনের সাথে দেখা করে যাবেন। ধন্যবাদ।